তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি যাইতেছি কোম্পানিগঞ্জ। কারণ হচ্ছে আমার একটা মাইক্রোফোন দরকার। আপনাদের এত ভালোবাসা আমাকে দিতেছেন, তো যার কারণে ভয়েস কোয়ালিটি তেমন ভালো হয় না। তো আমি এই জন্য কোম্পানিগঞ্জ যাইতেছি মোটামুটি বাজেটের মধ্যে একটা মাইক্রোফোন কেনার জন্য। তো লেটস স্টার্ট গাইস, আমি আর সাকিব রওনা হয়ে গেলাম কোম্পানিগঞ্জ যাওয়ার জন্য। আর আমরা যাব বাইক দিয়ে। একটু স্টাইল করে ওরে বলতেছি যে আয়, তো আমি বাইক স্টার্ট দিব, দেন উঠবে আর কি। তো একটু ভিডিও করতেছে আমার, চলেন যাওয়া যাক। গাইস, আজকে যে আমি আমার এই ওয়্যারলেস মাইক্রোফোনটা কিনতেছি, এটা অনেক রিজন আছে। আমি অনেক আগে থেকেই চাইতাম যে আমি ব্লগিং করবো, দেন হচ্ছে যে আমাকে মানুষ চিনবো। গাইস, আমার আশা প্রত্যাশাটা একটু অন্যরকম ছিল। অনেকে অনেক রকম ইচ্ছা পোষণ করে মনের মধ্যে, কিন্তু আমারটা ছিল ভিন্ন। আমি চাইতাম যে আমাকে অনেক মানুষ চিনবে, দেন হচ্ছে আমার সাথে যদি একটু সেলফি তোলে তাহলে আমার অনেক ভালো লাগবে। আর গাইস, এটা হচ্ছে আমাদের দেবিদ্বার, আর এটা আমাদের চত্বর দেবিদ্বারের। আর এই দিকটা হচ্ছে যে কোম্পানিগঞ্জ রাস্তা, এটা দিয়ে কোম্পানিগঞ্জ যায়। তো আমরা যেহেতু কোম্পানিগঞ্জ যাব, তো গাইস, এই যে কিনে নিলাম। কত টাকার মধ্যে কিনছি ওটা বলতে পারবো না। এই লোকেশনটা হচ্ছে কোম্পানিগঞ্জ। দোকানের নাম কি ভাই? ফোন কেনার জন্য আসলে এদিকে তো পাবেন, এই দোকানটা পেয়ে যাবেন রতনগলির মধ্যেই। উনি ভাইয়া অনেক ভালো, ঠিক আছে। যারা যারা কিনতে চান, হ্যাঁ, এগুলোর মধ্যে ওনার সার্ভিস অনেক ভালো, ওনার প্রোডাক্ট অনেক ভালো, অনেক কমের মধ্যে দিয়ে থাকে, সীমিতর মধ্যে। তো আপনারা যারা যারা নিতে চান তাহলে আইসেন, ভাইয়ের সাথে পরিচয় হলে আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। এবারে ক্যামেরা ভরে তুই জায়গায় হ্যালো। গাইস, আসার সময় অনেক জ্যামের মধ্যে আটকে ছিলাম, যার কারণে আর ক্লিপ নেই। তো ভাবলাম যে আমাদের উপজেলা থেকে একটু ঘুরে আসি। তো এই যে আমাদের উপজেলা, এটার মধ্যে ঢুকলে আসলে একটা ফিল পাওয়া যায়। এখানে অনেক পোলাপান বসে থাকে। তো এখানে আসলাম, বাইকটা পার্কিং করলাম। দেখেন এই সৌন্দর্যটা, আসলে এই সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। আমাদের এই যে দেবিদ্বারের মধ্যে এই একটা উপজেলা, যেটা কিনা অনেক ফেমাস। তো গাইজ, উপজেলা যাওয়ার পর আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই, কারণ হচ্ছে যে ক্যামেরাম্যান ছিল সাকিব, ও চলে গেছে ওর একটা গুরুত্বপূর্ণ কাজে। তো যার কারণে আর ভিডিও করা হয় নাই। আর আসছি একা একা বাইক দিয়ে, তো ভিডিও করার কেউ ছিল না। তো বাসায় আসলাম, তো বাইরে তো অনেক রোদ ছিল, তো ঘাইমা অবস্থা খারাপ হয়ে গেছিলাম। তো যার কারণে ফ্রেশ হইলাম। ফ্রেশ হওয়ার পরে এখন চার্জ দিলাম, মাইক্রোফোনটা চার্জ হইতেছে। তো পরবর্তী যে ব্লগগুলা ওইগুলোর মধ্যে এইটা দেখতে পারবেন, এই যে মাইক্রোফোন দিয়ে ভিডিও করব, আর ভয়েস কোয়ালিটি খারাপ হবে না। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাই ফটাফট লাইক কমেন্ট শেয়ার করেন, ধুমাইয়া করেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।